এটা হচ্ছে ডিপ ফ্রিজ আছে, যা কিছু ফ্রোজেন আইটেম রাখছেন সব এই চেম্বারে রাখছেন। এখানে যখনই কিছু রাখছেন এই ভেন্টিলেশন জায়গাগুলোকে ব্লক করবেন, একটু আগিয়ে রেখে দেবেন জিনিসগুলোকে। আইস কিউব বক্স, এখানে জল রাখলেন, যখন আইস চলে এলো এটাকে টুইস্ট করবেন, নিজেদের কিউবগুলো চলে যাবে। লিকুইড যা কিছু এখানে পড়ে যাচ্ছে সবসময় সাইড দিয়ে ক্লিন করবেন, সামনে দিয়ে ক্লিন করবেন। এখানে সাকশন লাইন আছে, এটা ট্রে আছে, এখানে আপনি কিছু ফ্রোজেন আইটেম এখানে রাখতে পারেন। রেগুলার খাবার আইটেম একটা দুটো তিনটে সেলফ রাখি স্টোর করছেন, এখানে রাখতে পারেন। এখানে 2 লিটারের বোতল হলে এখানে রেখে দেবেন শুয়ে। এরও ঠিক সেম উপর থেকে নিচে পর্যন্ত একটা ভেন্টিলেশন জায়গা আছে। এটা ফ্রুট ভেজিটেবলের জন্য গরমকালে একটা পাতলা টাওয়াল রেখে দেবেন, হালকা যে ময়েশ্চার আছে সেটাকে অ্যাবজর্ব করে নেবে। এটাকে ক্লিন করতে গেলে ওপর করবেন, বেরিয়ে আসবে আবার ওপর থেকে নিচে। এখানে বোতল র্যাক, ছোটো ছোটো যেগুলো 1 লিটারের বোতল আছে সেগুলো এখানে রাখছেন। এটা মশলা র্যাক, দুটো এগ ট্রে, এগুলো রিমুভ করা যায়, আপনি চাইলে এইভাবে রিমুভ করে দিতে পারবেন। ক্লিনিং এটা সপ্তাহে একবার বা মাসে একবার করে এই রবারটাকে পরিষ্কার করতে হবে। প্রোগ্রাম কীভাবে টেম্পারেচারগুলো কম বেশি করবেন। ওপরে ফ্রিজার, ওপরের জন্য ফ্রিজ, নিচের জন্য নাম্বার বাঁ দিকে করলে বেশি ঠান্ডা, ডান দিকে করলে কম ঠান্ডা। এই অ্যারো দিয়ে কম বেশি করতে হবে। সুপার মোড হচ্ছে ইনস্ট্যান্ট ঠান্ডা করার জন্য। -19 পুরো গরমের সময় ফুল লোড আছে ডিপ ফ্রিজে, তখন -19, না হলে নর্মাল ওয়েদারের জন্য -15 এখন ঠিক আছে। ফ্রিজের জন্যে এখন বাই ডিফল্ট 4-এ রাখছি, গরম শীতকালের সময় 6 বা 4-এ রাখবেন। সুপার মোড এরও ইনস্ট্যান্ট কুলিংয়ের জন্যে 2 বা 3, গরমের সময় পুরো ফুল লোড আছে তখন। এখন 4-এ করে রাখছি যেহেতু খালি আছে। কনভার্ট ফ্রিজার, কনভার্ট ফ্রিজার মানে আপনার ডিপ ফ্রিজ কখনো যদি দরকার না পড়ে, আপনি কনভার্ট ফ্রিজার বাটনটা দিয়ে ফ্রিজ হোল্ড করে ধরে রাখবেন 3 সেকেন্ড, ডিপ ফ্রিজ বন্ধ হয়ে যাবে। এই 4 ডিগ্রিটা পুরো এখন একটাই চেম্বার হয়ে গেছে, একটাতেই মেনটেন। ওপরে আপনি নর্মাল খাবার আইটেমও রাখতে পারেন। এটাকে ক্যান্সেল করতে গেলে আবার প্রেস অ্যান্ড হোল্ড 3 সেকেন্ড। যদি আপনি ম্যানুয়ালি ক্যান্সেল না করেন ও 2.5 দিন পর অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে নর্মাল মোডে।